আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেন্টা ওয়ান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যাদের ফ্রোজেন হয়ে গেছে কিভাবে সেটাকে আনফ্রিজ করবেন অর্থাৎ অ্যাক্টিভ করবেন। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি তারা প্র্যাকটিস পারপাসে পেন্টা ওয়ানের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট খুলে থাকি, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমরা দেখতে পাই আমাদের ওয়েবসাইটটা ফ্রোজেন হয়ে গেছে, অর্থাৎ এভাবে চলে আসছে ওয়েবসাইটটা ওপেন করতে পারতেছি না। তো এই সমস্যাটা কিভাবে সলভ করবেন চলুন দেখে নিই। প্রথমে আমরা আমাদের পেন্টাওয়ান এর ওয়েবসাইটে ঢুকতে হবে। penta1.io লিখে সার্চ করবেন, তারপর এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার সময় মনে রাখবেন অবশ্যই আপনি যে জিমেল দিয়ে পেন্টাওয়ান ওয়েবসাইটটা খুলেছেন সেই জিমেল দিয়ে লগ ইন করার জন্য। তো আমার আগে থেকে লগ ইন করা ছিল, সে কারণে লগ ইন হয়ে গেছে। আপনারা অবশ্যই যে জিমেল দিয়ে পেন্টাওয়ান ওয়েবসাইট খুলেছেন সেই জিমেল দিয়ে লগ ইন করবেন। তারপর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে আমি সাইট লিস্টে ক্লিক করতেছি। তো আমার কয়টা ওয়েবসাইট আছে এখানে দেখাচ্ছে। তো এই দেখতে পারতেছেন একটা আসান অনলাইন, এটা ফ্রোজেন হয়ে আছে। তো এটাকে এখন অ্যাক্টিভ করব। আমি এটার উপর ক্লিক করতেছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে আনফ্রিজ সাইট একটা অপশন আছে। তো আমাদেরকে আসলে এটাকে আনফ্রিজ করতে হবে অ্যাক্টিভ করার জন্য। তো আমি ক্লিক করছি, ওয়েট এ সেকেন্ড। তো এখানে আমার ইনঅ্যাক্টিভ সাইট প্রেজেন্ট করছে, আসলে ওয়েবসাইটটা পুনরায় আগের মতো হচ্ছে। এখানে একটু সময় লাগতে পারে, তো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো আমার ইন্টারনেট আসলে মনে হয় একটু বেশি স্লো, এর কারণে বেশি সময় নিচ্ছে। তো আপনাদের আশা করি যে এতটুকু সময় লাগবে না। আমি ভিজিট ড্যাশবোর্ড ক্লিক করতে নিচ্ছি। তারপর এখান থেকে ডেভেলপমেন্ট সাইট, তো আমি রিলোড করে নিচ্ছি।
তো দেখতে পারতেছেন আমার ওয়েবসাইটটা পুনরায় ঠিক হয়ে গেছে আগের মতো। তো আপনারা এভাবেই ইজিলি খুব সহজেই আপনাদের ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইটটা ফ্রোজেন থেকে আনফ্রিজ করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।